ভাইয়া আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সাথে মিম আছে, মিমও ভালো আছে। আজকে আমাদের গতকালকে আইসিটি ক্লাসটা মিস হয়েছে, এই জন্য আমি দুঃখিত। আসলে আমার আম্মুকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল। আমার নানাজান মারা যাওয়ার পর আর কি আম্মু একটু অসুস্থ হয়ে যায়, তো তার জন্য আসলে হসপিটালে যাওয়া। আর ইনশাল্লাহ এখন মোটামুটি ট্রিটমেন্ট চলছে আমার আম্মুর। দোয়া করবো সবাই। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 এর পার্ট 2, যেটা আমরা ছিলাম। অলরেডি আমরা লাস্ট ক্লাসে কিছু প্র্যাকটিস করছিলাম, হঠাৎ করে মানে আধা ঘন্টা পর আমার কারেন্টটা চলে যায় আমার বাসায়, যার কারণে আসলে আমরা আর কন্টিনিউ করতে পারিনি। তো আশা করছি গতকালকের ক্লাস মিলিয়ে আজকে আমরা একটা ক্লাস করতে পারবো। হ্যাঁ, সো গতকালকের অলমোস্ট হাফ ক্লাস আর আজকে হচ্ছে ফুল ক্লাস। তো আমরা একটু সময় নিব, 5:30 হয়তো বাঁচতে পারে। হ্যাঁ, সো তোমরা একটু আমার সাথে থাকবে আশা করি। আর ইন দ্য মিন টাইম তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে বলার থাকলে বলে দিতে পারো। আমরা আজকেও বেশ কিছু প্র্যাকটিস করব। আর হচ্ছে গিয়ে এই তো, তো আমরা 2-4 মিনিট ওয়েট করি যাতে সবাই জয়েন করে ফেলে। যাদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডকে মেনশন করে দাও, যাদের ফ্রেন্ড নাই তারা বইটা খুলে বইটা একটু দেখতে পারো, বা গতকালকে নোটটা খুলে একটু নোটটা দেখতে পারো যে কি কি পড়া হয়েছে, কি কি পড়া হয়নি, বা কি কি আমি পড়াইনি, সো দ্যাট তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, যেহেতু এটা একটা ডিটেইল কোর্স, হ্যাঁ আমরা এই ইবিআই তে একদম ডিটেইলস পড়ি সবকিছু। তো আমাকে একটু জানাও যে কোনো কিছু কি বাকি রয়ে গেছে কিনা কোনোভাবে, সেক্ষেত্রে আমি সেটা তোমাদের পড়াতে পারবো আশা করছি, বা পড়িয়ে দিব আশা করছি। সো দেখি আমি কারা কারা জয়েন করেছো, কারা কারা জয়েন করছো। ফাইন। নর গেট দ্বারা অন্য গেট বাস্তবায়নের 11 নং সমস্যাটা একটু দেখান ভাইয়া। ওকে, ঠিক আছে। নর গেট দ্বারা অন্য গেট বাস্তবায়নের 11 নম্বর আমি একটু মাথায় রাখলাম। আমরা শুরু করব, ঠিক আছে। আমাদের 2 মিনিট হয়েছে আমরা লাইভে এসেছি। আমরা 5 মিনিট ওয়েট করি না, 2-4 মিনিট সবসময় ওয়েট করি। সো 5 মিনিট ওয়েট করে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে পড়ানো শুরু করছি। ওকে, আই থিঙ্ক আমার শুরু করে দেওয়া উচিত। হাসিবুল হাসান শান্ত, ডিজিটাল সংকেত কি মনে রাখতে হবে কিনা? ডিজিটাল সংকেত বলতে তুমি কি সংকেত বোঝাচ্ছ? আচ্ছা, অনেকদিন পর লাইভে ক্লাসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি মেহরাজ। আর টিনাকেও আসসালাম। আচ্ছা, আমরা একটু দেখি যে লাস্ট ক্লাসে আমরা এই প্রবলেমটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের একটা ইকুয়েশন ছিল, বলা ছিল এটাকে শুধু নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করো। তো এটা তোমরা সবাই পারছো আশা করি, বা আমি দেখিয়েও দিয়েছি। হ্যাঁ, যে এবার করব, বিবার করব, সিবার করব, দেন বিবার আর সিবারকে নিয়ে গিয়ে এখানে একটা নর করলাম, দেন ফাইনালি এই তিনটাকে নিয়ে গিয়ে একটা নর করে সেটাকে আবার নর করে দিলাম। আমাদের যেটা প্রবলেম হয় মূলত এই নর গেট ইউজ করার ক্ষেত্রে, একটা প্রবলেম, কমন প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি লাস্টে গিয়ে এই প্লাস গুলা পাই, তার সাথে একটা এক্সট্রা বার পেয়ে যাই।
এটা হচ্ছে নর গেটের একটা কমন প্রবলেম, যেহেতু বারবার এটা আসে এই জন্য বলে দিচ্ছি। নর গেটে দেখা যায় ফাইনাল আউটপুটে গিয়ে তুমি 2টা বা 3টা রাশির যোগ পাও, তার সাথে একটা বার পেয়ে যাও, কিন্তু এই বারটা তোমার প্রশ্নে দেয়া থাকে না। তো ওই জন্য আমরা কি করি, ওই আউটপুটটাকে আবার একটা নর গেটের মধ্যে দিয়ে নিয়ে গেলে সেটা ডাবল বার হয়ে যায়, তখন তারা পরস্পর কাটাকাটি হয়ে যায়। এটা কিন্তু একটা কমন প্রবলেম, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, বাট খেয়াল করা উচিত। নর গেটের ক্ষেত্রে দেখা যায় ফাইনালি যে আউটপুটটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে ধরো এই যে 3টা তুমি পাইছো, এই 3টাকে যদি তুমি একটা নর গেটের মধ্যে দিয়ে পাস করো, তাহলে তুমি এই 3টা রাশির যোগ তো পাবা, সাথে একটা বারও পেয়ে যাবা। একটা বার পাওয়া যায়, কারণ নর গেট মানে কি, যোগ করে বার করে দেয়া। নর গেটের কাজই হচ্ছে যোগ করে বার করে দেয়া। তাহলে দেখা যায় ফাইনাল আউটপুটে যোগ তো আসেই, তার সাথে একটা বার চলে আসে, কিন্তু তোমাকে যে প্রবলেমটা সলভ করতে দিয়েছে সেখানে হয়তো এই বারটা ছিল না, যে বারটা এখানে তুমি পাইছো। এই বারটাকে হাঁটানোর জন্য, মানে হটিয়ে দেওয়ার জন্য আমরা কি করি, বা সরিয়ে দেওয়ার জন্য আমরা কি করি, এই আউটপুটটাকে 2 ভাগে ভাগ করে নতুন আরেকটা নর গেটের মধ্যে দিয়ে নিয়ে যাই। তখন দেখা যায় যে এটার উপর আরেকটা বার চলে আসে, যে 2টা বার নিজেরা পরস্পর কাটাকাটি হয়ে যায়। এটা কিন্তু নর গেটের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স বা কমন প্রবলেম, ঠিক আছে। এক্স অর, এক্স নর, এন্ড অর জানি সহজ, তাও ঝামেলা লাগে। ঝামেলা লাগবে, এক্স অর এক্স নটটা ঝামেলা লাগবে, সেটা বাদ দিতে পারো, মুখস্থ রাখার দরকার নেই। এমনিতে ইকুয়েশন থেকে পারবা, হ্যাঁ, যে এ বার বি প্লাস এ বি বার, এটা এটা তো নিজেরাই তুমি ট্রুথ টেবিল দিয়ে আস্তে আস্তে নিজে ডিরাইভ করতে পারবা, ঠিক আছে। এক্স অর গেট মানে হচ্ছে এটা, এই তো এই মানটা তো তুমি নিজেই ট্রুথ টেবিল দিয়ে ডিরাইভ করতে পারবা, 2টা ভ্যারিয়েবল দিয়ে আর কি। এ আর বি দিয়ে তুমি নিজেই ট্রুথ টেবিল বানাতে পারবা না, যে এ বার বি নিলাম, এখানে এখানে এ বি বার নিলাম, তারপর এখানে তাদের দুজনের যোগ করে দিলাম, এবার 0 0 0 1 1 0 1 1 নিয়ে মানগুলাকে এখানে তো নিজেই তুমি দিতে পারবা, যে কখন 0 হয় কখন 0 হয় না। এক্স নটটা হচ্ছে সেটার উল্টাটা, ঠিক আছে। ফাইন। আমরা লাস্ট দিন যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম আমাদের সিগন্যাল দেয়া থাকলে, এরকম যদি আমাদের সিগন্যাল দেয়া থাকে, ওয়েভ সিগন্যাল দেয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে ফাইনালি কিভাবে আউটপুট লিখবো বা বের করব। তো তোমরা দেখতে পাচ্ছিলে আমরা এখানে এন্ড গেটের ট্রুথ টেবিলটা লিখেছিলাম। এন্ড গেটের ট্রুথ টেবিলের মধ্যে আমরা 0 0 0 1 1 0 1 1 এভাবে নিয়েছিলাম মানগুলো, এবং আউটপুটও লিখেছি। সেক্ষেত্রে এ এর মানগুলো দেখো কিভাবে আসছে, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে কিন্তু এর মান কন্টিনিউ আসতে থাকবে। বি এর মানগুলো কিভাবে আসবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে করে কন্টিনিউয়াস আসতে থাকবে। তাহলে আমি কি করলাম, এ এবং বি এর জন্য এই যে একটা সিগন্যাল বানালাম। বি এর জন্য দেখো 0 1 0 1 0 1 0 1 এর একটা সিগন্যাল বানালাম। আর এর জন্য যখন সিগন্যাল বানাবো তখন 2বার 0 2বার 1, তাহলে 2বার 0 আবার 2বার 1 আবার 2বার 0 2বার 1, এভাবে করে করে একটা সিগন্যাল বানালাম। সেই সিগন্যাল থেকে আউটপুটের যে সিগন্যালটা হবে, দেখা যাচ্ছে 2টা 0 একটা 1, তাহলে এই যে 2টা 0 একটা 1 দিলাম, আবার 3টা 0, মানে 3টা 0 একটা 1, আবার 3টা 0 একটা 1, এভাবে আমি আউটপুট সিগন্যালটা জেনারেট করতে পারবো। এখন এটা তো ভাই জানা মান, আপনি জানা এ এর মান কিভাবে আসবে দেখছেন, বি এর মান কিভাবে আসবে দেখছেন, সেখান থেকে আপনি এ বি বের করছেন এই চারটা থেকে। বাট যদি ভাইয়া আমাকে এমন একটা সিগন্যাল দেয় যে সিগন্যালের মানটা কোনো মানে চার্ট থেকে পাই না, এক্সাম্পল দিই একটা, দেখো ধরো সাপোজ তোমাকে একটা সিগন্যাল দেওয়া হলো, এই সিগন্যালটা এরকম দেখতে। আমি এটা একটু এটা করি, আমার পেপারের এটা একটু চেঞ্জ করি, একটু বড় করে দিই, হ্যাঁ। তাহলে ধরো এ নামক একটা সিগন্যাল তোমার কাছে আসলো, সে এই সিগন্যালটা দেখতে এরকম, আমি একটু মোটা করেই রাখবো, এরকম এরকম এরকম, তারপরে আবার ধরো নিচে, আবার নিচে 2টা। আমি একটা সিগন্যাল ড্র করছি, হ্যাঁ, আমি একটা সিগন্যাল ড্র করছি, সিগন্যালটা কিভাবে আসবে সেটা আমি এখন দেখাচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, আমি এমনি একটা সিগন্যাল আঁকতেছি, র্যান্ডম একটা সিগন্যাল। বি আর একটা সিগন্যাল আঁকবো,
আচ্ছা, তাহলে আমি এ এবং বি দুইটা সিগন্যাল আঁকলাম, এটা সিম্পল সিগন্যাল। হ্যাঁ, সিম্পল সিগন্যাল আঁকলাম। এখন আমি তোমাকে বললাম যে এই দুটো ইনপুটের এ বি বা অ্যান্ড গেটের জন্য আউটপুট সিগন্যাল ড্র করো। দেখি তো এটা কারা কারা পারবা, দেখি এটা কি কেউ পারবা? দুইটা র্যান্ডম সিগন্যাল দেওয়া আছে এ এবং বি। আমি তোমাকে বললাম অ্যান্ড গেটের জন্য এই দুইটা সিগন্যালের আউটপুট সিগন্যালটা দেখতে কেমন হবে সেটা আঁকো। প্রশ্নের ধরনটা বুঝলাম না এই টপিকের। এ এবং বি এর জন্য দুইটা সিগন্যাল দেওয়া আছে। সিগন্যাল মানে কি? 0101 বা কারেন্ট আছে কারেন্ট নাই, কারেন্ট আছে কারেন্ট নাই, এরকম একটা সিগন্যাল। হ্যাঁ, এরকম একটা সিগন্যাল পাঠানো হলো। বি এর জন্য একটা সিগন্যাল পাঠানো হলো। বলা হলো অ্যান্ড গেটের জন্য তুমি এই দুইটার আউটপুট সিগন্যালটা কেমন হবে সেটা ড্র করো, আঁকো। কোশ্চেনটা কি বুঝেছো? কারেন্টের দুইটা সিগন্যাল, যেমন এখানে কি ছিল, এই যে এখানে এ এর জন্য একটা সিগন্যাল ছিল, বি এর জন্য একটা সিগন্যাল ছিল। এই দুইটা সিগন্যাল মিলে তুমি আউটপুটের জন্য একটা সিগন্যাল জেনারেট করছো। তাহলে আমি তোমাকে বলছি ঠিক সিমিলারলি এখানে এ এর জন্য এবং বি এর জন্য দুইটা সিগন্যাল দেওয়া আছে। আমি বলছি আউটপুট সিগন্যালটা আঁকো। কেউ কি পারবা? ভেরি গুড, হায়দার আবির বলছো পারবা। দেখি কারা কারা পারবা বলো। তাহলে আমি ইনপুট সিগন্যালের জন্য আউটপুট সিগন্যাল জেনারেট করব। হাউ টু ডু দ্যাট আমি তোমাকে বলে দিয়েছি। দ্য লজিক বিহাইন্ড দিস ইজ AND গেট। You have to use AND gate to find out the output signal. So let's find out the output signal. আমরা জানি AND গেটে কি হয়, দুইটা ইনপুট যখন 1 তখনই আউটপুট কেবল 1 হয়, এছাড়া 1 হয় কখনো? AND গেটে যখন দুইটা ইনপুট 1 হয় তখনই কেবল আউটপুট 1, এছাড়া আউটপুট কখনো 1 হয় না, কখনোই 1 হয় না। তাহলে দুইটা ইনপুট যখন 1 থাকবে তখনই কেবল আউটপুট 1। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়ারা, এই সিগন্যালগুলোর মধ্যে এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এই দুইটা সিগন্যালের মধ্যে দেখো তো কোথায় কোথায় দুইজনই 1 আছে, কোথায় কোথায় দুইজনই 1 আছে। এই যে এখানে সিগন্যালটা 1 আছে, এখানেও সিগন্যালটা 1, এখানে সিগন্যালটা 1, এখানেও সিগন্যালটা 1। ঠিক আছে, তাহলে এই দুই জায়গায় আমি দেখতে পাচ্ছি সিগন্যাল 1 1 আছে। তারপর এখানে B1 কিন্তু CA কিন্তু আবার 0, তাহলে হবে না। তাহলে কোথায় কোথায় 1 আছে, আবার আবার এখানে 1 আছে, এখানে 1 আছে। তাহলে আমি শুধু এই তিনটা জায়গা খুঁজে পাইলাম, যে তিনটা জায়গার মধ্যে A এবং B 1। দেখো তো কথাটা ঠিক আছে কিনা। শুধুমাত্র এই একটা জায়গা, এই একটা জায়গা আর এই একটা জায়গা, এই তিনটা জায়গায় হচ্ছে A এবং B সিগন্যাল 1। বাকি সব জায়গায় হয়তো A 0, নয়তো B 0, নয়তো দুইটাই 0, বাকি সব জায়গায়। তার মানে আউটপুট সিগন্যাল তুমি যদি আঁকতে চাও তাহলে শুধুমাত্র এই দুই জায়গায়, এখানে এখানে আর হচ্ছে আমাদের এখানে, এই তিন জায়গায় শুধু আউটপুট সিগন্যাল 1 পাবা, বাকি সব জায়গায় 0 পাবা। তাহলে এই যে সিগন্যালটা, এটাই হচ্ছে তোমাদের সেই আউটপুট সিগন্যাল। দেখো সবাই বুঝেছো কিনা, এটা হচ্ছে তোমার আউটপুট সিগন্যাল। এটা বের করার আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি ভাইয়া? সংখ্যা লিখে দেয়া। যেমন এটা 0 1, এটা হচ্ছে 1, এই দুইটা 0, এই জায়গায় 1 আছে 1 আছে, এটা 0 আছে, এটা 1 আছে, 0 0 1 1 1 আছে। ঠিক সেমভাবে বিতেও এটা 1 আছে, বাকি এগুলা 0 0 0, এটা 1 এটা 1 এটা 1, এটা 0 এটা 1 এটা 0 0 1 0। আমি জানি AND গেটে কি হয়, ইনপুট গুলা লিক হয়েছে, 0 আর 1 মিলে কি হবে? 0। AND গেটে 0 থাকলে 0 হয়ে যায়। তারপরে আবার এখানে 1 এখানে 0, দুইটা মিলে কি হবে? 0। এখানে 0 এখানে 0 মিলে 0, এখানে 0 0 মিলে 0, এখানে 1 এখানে 1 মিলে 1, এখানে 1 এখানে 1 মিলে 1, এখানে 1 এখানে 0 মিলে 0, এখানে 0 এখানে 1 মিলে 0, এখানে 1 0 মিলে 0, 0 0 মিলে 0, 0 1 মিলে 0, 1 1 মিলে 1,
0 1 মিলে 0। এইভাবে আমি আউটপুট সিগন্যালটা জেনারেট করতে পারলাম। ঠিক আছে না ভাইয়েরা? হ্যাঁ, সংখ্যা লিখে ট্রুথ টেবিল করলেও হবে। আলটিমেটলি তুমি এখানে যেটা পাইছো আসলে সেটা এরকম করে না যে 0 0 0 0 1 1 0 0 0 0 0 1 0, এটা হচ্ছে আমাদের আউটপুট সিগন্যাল। তাহলে এখন যদি এটা পেরে থাকো, আমাকে এটা তো এন্ড এর জন্য বের করলা, এখন আমাকে একটু বের করে দাও অর এর জন্য। অর গেটের জন্য আউটপুট সিগন্যাল কেমন হবে সেটা একটু বের করে দাও। আউটপুট সিগন্যালটা এখানে বের করে দাও আমাকে অর গেটের জন্য। অর গেটের জন্য আউটপুট সিগন্যালটা একটু আমাকে এখানে বের করে দাও তোমরা, কি হবে? তোমরা সবাই পারবে আশা করি। হ্যাঁ, এস ডি রাহুল, শুধু সংখ্যা লিখে ট্রুথ টেবিল করলে হবে? ওটা সময় লাগবে, আবার সংখ্যা লিখবা, ট্রুথ টেবিল বানাবা, অনেক সময় লাগবে। এত সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। ঠিক আছে, আমি এন্ড গেটের যে লজিক সেটা ইউজ করেছিলাম, যে দুইটা ইনপুট যখন 0 আর 1 তখন আউটপুট কি 0, আবার যখন একটা ইনপুট 0 আরেকটা ইনপুট 1 তখন আউটপুট আমার 0 হবে। ইনপুট দুইটা 0 হলেও আউটপুট 0, দুইটা 0 হলেও আউটপুট 0। ইনপুট যখন দুইটাই 1 তখন আউটপুট হবে 1। এটা এন্ড গেটের লজিক। এন্ড গেটের ট্রুথ টেবিল আমরা দেখতে পাচ্ছি যখন দুইটা 1 থাকে তখনই 1 হয়। এটা যেহেতু গুণের মতো চিন্তা করতে পারো আর কি, 0 থাকলেই আউটপুট 0 হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তখনই কেবল আউটপুট 1 পাবা কখন, যখন দুইটা ইনপুট 1। সেটা কোন কোন জায়গায় হয়েছে? এই যে দুইটা ইনপুট 1 আউটপুট 1, দুইটা ইনপুট 1 আউটপুট 1, দুইটা ইনপুট 1 আউটপুট 1। তাহলে এই কয়টা জায়গায়, এই তিনটা জায়গায় শুধু আউটপুট আমি 1 1 1 পাবো, বাকি সব জায়গায় আউটপুট 0 0 0। এই তো অর গেটের জন্য আউটপুট অনেকে লিখে দিয়েছে অলরেডি। তাহলে আমরা আউটপুট একটু যদি বের করার চেষ্টা করি তো কেমন হবে? অর গেটের লজিকটা কি ছিল? অর গেটের লজিকটা ছিল দুইটা 0 থাকলে শুধু 0 হবে, বাকি সব সময় 1 হবে, ঠিক না? অর গেটের লজিক। তাহলে 0 আর 1 যোগ হয়ে এটা হবে 1, এটা হবে 1। তারপর 1 আর 0 মিলে এটাও হবে 1। বা এটা সহজ টেকনিকটা মনে রাখতে পারো যে দুইটা 0 হলেই কেবলমাত্র 0 হওয়া সম্ভব। তাহলে আমি যদি দুইটা 0 খুঁজে বের করি, এই যে দুইটা 0, এই দুইটা 0, তাহলে এখানে হচ্ছে আউটপুটটা আমার 0 0 হবে। ডিলিট করে দিই। এখানে আউটপুট আমার 0 0, 0 0 কোথায় আছে? এখানে 0, এখানে 0, তাহলে এই লাইনটা হচ্ছে 0 হবে। তারপর আর কোথায় আছে? 0 0 0 নাই তো আর কোথাও, শুধু এই দুইটা জায়গায় 0 আসছে, তারপর এই দুইটা জায়গায় 0 আসছে, এই দুইটা জায়গায় 0 আসছে, তাহলে বাকি সব জায়গায় 1। ঠিক আছে, তাহলে 0 গুলো দিয়ে দিলাম, এখন বাকি সব জায়গায় 1 দিয়ে দিচ্ছি। এই তো, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অর গেটের জন্য বা অর লজিকের জন্য সিগন্যাল। এখন যদি আমি বলি এক্স নর লজিকের জন্য বের করো, এক্স নর লজিকের জন্য আউটপুট দেখি, এক্স নর লজিকের জন্য আউটপুট বের করো সবাই। এক্স নর লজিকের জন্য আউটপুটটা বের করে দেখাও। এক্স নর লজিকের জন্য আউটপুটটা আমাকে বের করে দেখাও। এক্স নর এর লজিকটা কি ছিল মনে আছে তোমাদের? এক্স নর এর লজিকটা ছিল যখন দুইটা ইনপুট সেম হয়ে যাবে তখন আউটপুট 1 হবে। দুইটা ইনপুট সেম হয়ে গেলে আউটপুট 1 হবে। তাহলে
এখানে ব্যতিক্রম, এখানে এই যে এই দুইটা জায়গায় সেম, ইনপুট সেম, তাহলে এখানে আউটপুট পাওয়া যাবে। আবার এই দুইটা ইনপুট সেম, তাহলে এখানে আউটপুটে 1 পাওয়া যাবে। তারপর এই দুইটা ইনপুট সেম, এই দুইটা ইনপুট সেম, তাহলে আউটপুটে 1 পাওয়া যাবে। এখানেও 1 পাওয়া গেল, এখানেও 1 পাওয়া গেল। তারপর এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এই যে আবার এই দুইটা ইনপুট সেম, তাহলে এই বরাবর এখানে 1 পাওয়া যাবে, তাহলে 1 পাওয়া গেল। তারপর এটা ব্যতিক্রম, এটা এই যে এই দুইটা আবার সেম, এই দুইটা সেম, তাহলে এই বরাবর একটা 1 পাওয়া যাবে, তো 1 পাওয়া গেল। আর বাকিগুলো ডিফারেন্ট, তাহলে বাকি সব জায়গায় আমি 0 0 পাবো, তাহলে 0 দিয়ে দিলাম বাকি সবগুলোর মধ্যে। দেখো তো সবাই বুঝেছো কিনা? এই তো, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স নর লজিকের জন্য ট্রুথ টেবিল। 0 0 সংখ্যাগুলো যদি লিখতে চাও লিখতে পারো, 0 0 1 1 1 1 0 0 0 1 0 1 0। উপরেরটা কি ছিল? 1 1 0 0 1 1 1 1 1 0 1 1 1। এভাবে কিন্তু চাইলে তোমরা যে কোনো ধরনের লজিকের জন্য ইনপুট সিগন্যাল দেয়া থাকলে তুমি আউটপুট সিগন্যাল জেনারেট করতে পারবা। দ্যাটস অল। সো এই টপিকটা একটু অন্যরকম ছিল, এটা কখনো দেখানো হয়নি, এই জন্য নতুন থাকায় তোমাদের দেখাই দিলাম। এই টপিক যদি ক্লিয়ার হয়ে থাকে এখন আমরা সামনে যাব, যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা সামনে যাব। আচ্ছা, আজকে আমরা আরো বেশ কিছু প্র্যাকটিস করি, চলো। আহ আমি স্ক্রিনটা কেটে দিচ্ছি আপাতত, কারণ আমি এখানে একটু লেখা লিখবো। হ্যাঁ, পরীক্ষার সময় মনে থাকলে পরীক্ষার সময় মনে থাকবে, প্র্যাকটিস করো। তুমি তো আর এখনই যে শেষ পড়া এমন তো না, তুমি তো বাসায় আরো পড়বা, ঠিক না? এই পড়াই তো শেষ পড়া না, অবশ্যই তুমি বাসায় আরো পড়বা। তো সেক্ষেত্রে রিভাইজ করতে হবে, রিভিশনের বিকল্প নাই। রিভাইজ করলে সেটা মনে থাকবে পরীক্ষার আগে, আদারওয়াইজ সেটা কখনোই মনে থাকবে না। আচ্ছা, আমি এখানে একটা প্রবলেম দিচ্ছি, তোমরা এটা প্র্যাকটিস করবা সবাই, ঠিক আছে? একটা প্রবলেম দিচ্ছি, এটা সবাই একটু প্র্যাকটিস করবো আমরা। ঠিক আছে। একটু অপেক্ষা করো, আমি একটু ডিজাইন করতেছি, বা আমি প্রবলেমটা লিখে দিচ্ছি তোমাদের।
আচ্ছা, আমি আপাতত এটাই দেখাই। ভাইয়া, আমাদের আইসিটি অ্যাসাইনমেন্টের জন্য ক্লাস নেবেন না? অপর ভাইয়া যা বললো। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য কি ক্লাস হবে কিনা সেটা তো আমাকে তোমাদের অপর ভাইয়া কিছু বলে নাই। দেখো, এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু কত এই কোয়েশ্চেনটা? হ্যাঁ, এগুলো টাইম ওয়েভে বলতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে একটু বলো এক্স ইকুয়াল টু কত আসে এখানে। সবাই খাতা কলম দাও, আজকে আমাদের প্র্যাকটিস করার কথা। আমরা প্র্যাকটিস করব, আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস হবে। সো সবাই, আমি চাই এই যে 36 জন বা 30 জন আমাকে দেখছো, তাদের যাতে সবারই হাতে খাতা থাকে এবং কলম থাকে, এবং তোমরা নিয়ে খাতা কলম নিয়ে এগুলো প্র্যাকটিস করো। হুম, এবিসি দিয়ে দিয়েছি, এবার একটু সবাই প্র্যাকটিস করো দেখি। সবাই আমাকে বলবা এক্স এর মানটা কত আসে। হুম। আচ্ছা, অলরেডি একজন করে ফেলেছো, আমি চাই বাকিরাও করো। আমি আর 2 মিনিট সময় দিচ্ছি, একটু চেষ্টা করো। হ্যাঁ, এগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি, যাতে এখন থেকে কিছু প্র্যাকটিস হয়। লিস্ট তোমরা তো বাসায় পড়ো না, আমি জানি, একটু যাতে পড়া হয় এই জন্যই দেয়া। এটা একদম সহজ হবে। হ্যাঁ, আচ্ছা। আমি শুধুমাত্র 2 জনের অ্যান্সার পেয়েছি, বাকিরা করছো না কেন? এটা দেখে দেখে করে ফেলা উচিত, তোমরা দেখে দেখেই করে ফেলা উচিত। যে কোনো একটা গেট চুজ করো, গেটের ইনপুট গুলো কোত্থেকে আসছে সেটা দেখো। ঠিক আছে, পেছন দিকে, সামনে থেকে পেছনে যাও, তাহলে তুমি আউটপুটটা ধরতে পারবা। আর একবার আউটপুটটা ধরতে পারলে বাকিটাও বের করা একদমই সহজ। 4 জন বলেছো, 5 জন বলেছো। আমি আজকে একটু গুনি যে কয়জন তোমরা অ্যান্সার দাও। সোফার আমি 5 জনের অ্যান্সার পেয়েছি। আমি চাই সবাই, তোমরা 37 জন দেখছো, 37 জনে 37 জন, মিম তো বাদে, মিম আমি বাদে, 35 জনই তোমরা অ্যান্সার গুলো দাও। সময় লাগুক, পারলে পারো, না পারলে নাই, ভুল হইলে হয়েছে। অ্যাটলিস্ট হলে বলো যে ভাইয়া ডান, মানে হয়ে গেছে, এটা বলো অ্যাটলিস্ট। হ্যাঁ, এই জন্যই তো সমস্যা। তুমি এবিসি ধরে করে ফেলেছো, আমি উল্টিয়ে দিয়েছি। তো সবসময় যে এবিসি সিরিয়াল ওয়াইজ থাকবে, হ্যাঁ, এমন তো কোথাও লেখা নাই, এমন তো কোথাও লেখা নেই।
ডান। আচ্ছা, তাহলে সোফার আমি কয়জন পেলাম? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন করেছো। 9, 10, 11, 12, 13। আমি 13টা আনসার পেয়েছি, 14টা আনসার পেয়েছি। 14 জন করেছো বাসায় বা খাতা কলমে একটু করে রাফ করেছো। 15 জন। হ্যাঁ, সবার এক উত্তর হওয়ার কথা, কিন্তু করেছো কজন আমি সেটা জানতে চাচ্ছি। 16 জন। 16 জন অ্যান্সার পেয়েছি। একজন দুইবার লিখিও না, একজন দুইবার লিখিও না। 16 জন, 17 জন, 18 জন। 18 জন অ্যান্সার আমি সোফার পেয়েছি। 19, 20, মাশাআল্লাহ 20 জন তোমরা প্র্যাকটিস করছো বা খাতা কলম নিয়ে বসছো। দ্যাটস হিউজ। হ্যাঁ, তোমরা যে আসলে খাতা কলম নিয়ে পড়াশোনা করছো এটা বোঝা যাচ্ছে। আহ 21 জন, 22। এখন কপি হয়, আচ্ছা কপি হলে হোক। আমার তো কপি কে না করেই বলতেছে যে হয়ে গেছে ভাইয়া, করেছি। আমার তো সেটা জানার উদ্দেশ্য না। তোমরা যদি করে থাকো সেটাই বলো, না করে থাকলে ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা ফাইন। তো অনেকে করেছো, মোটামুটি 20-22 জন আমি পেয়েছি। আমি 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 সন্তুষ্ট। হ্যাঁ, ফাইন। আমরা একটু আউটপুট গুলো দেখি, সহজ তাও একটু দেখবো। প্রথম গেটটার ক্ষেত্রে, এই গেটটা হচ্ছে আমাদের জানি এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেটে যা আসে তা হচ্ছে সব যোগ হয়ে যায়। তাহলে একটা আসতেছে বি, একটা আসতেছে হচ্ছে এ থেকে, একটা আসতেছে হচ্ছে সি থেকে। তাহলে এখানে আমরা এ প্লাস বি প্লাস সি পাবো। ফাইন। তারপরের গেট এটা, এটা হচ্ছে একটা অর গেট। এই অর গেট থেকে কে আসতেছে? একটা আসতেছে হচ্ছে আমাদের সি থেকে, আরেকটা আসতেছে আমাদের এ থেকে। তাহলে এটা এ প্লাস সি হওয়া উচিত। তারপর এটা হচ্ছে একটা এন্ড গেট। এটা হচ্ছে একটা এন্ড গেট। এন্ড গেটে একটা ইনপুট আসছে হচ্ছে আমাদের এ প্লাস সি থেকে, আরেকটা ইনপুট আসছে আমাদের সি থেকে। তাহলে এ প্লাস সি ইন্টু সি। তাহলে এটা হওয়া উচিত এ প্লাস সি ইন্টু সি। তারপর ফাইনালি আমাদের এই গেট, এই গেটে আমাদের একটা আসতেছে কে? এ প্লাস বি প্লাস সি, এন্ড আরেকটা ইনপুট আসতেছে আমাদের এখান থেকে এ প্লাস সি প্লাস সি। তাহলে আমরা এক্স ইকুয়ালটা পাবো এ প্লাস বি প্লাস সি, এটার সাথে আমাদের এ প্লাস সি ইন্টু সি গুণাকারে থাকবে। এই তো, এই তো, ভেরি গুড। অনেকে করেছো, 20-25 জন করেছো। এখন আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমি যদি এন্ড গেট গুলাকে ন্যান্ড গেট এবং অর গেট গুলাকে নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পরিবর্তিত আউটপুট কি হবে? পরিবর্তিত আউটপুট আচ্ছা, পরিবর্তিত আউটপুট কেমন হবে? পরিবর্তিত আউটপুটটা কেমন হবে? এন্ড গেট গুলোকে ন্যান্ড গেট, অর গেট গুলাকে নর গেটে যদি কনভার্ট করে ফেলি, তাহলে আমার পরিবর্তিত আউটপুট গুলো কেমন হবে সেটা। মঈনুদ্দিন, রত্না, সুপ্রিয়া, সুপু, শ্রেয়া, মিথি, পল, ঘুরে ফিরে তোমাদেরকেই দেখি রেগুলার ক্লাসে, ভালো লাগে। আচ্ছা, অনেকে রেগুলার ক্লাস করো। হ্যাঁ, এবার আউটপুটটা কি হবে আমাকে একটু চেঞ্জ আউটপুটটা একটু বলে দাও। আমি একটু পরে আরেকটা প্রবলেম দিব, সেটাও তোমরা প্র্যাকটিস করবা।
বার লেখার দরকার নাই, তোমরা হয়ে গেলে জাস্ট বলো যে হয়ে গেছে। তোমরা তোমাদের কাছে রাখো, আমি অ্যান্সারটা করে দিব, তখন তোমরা বলবা, দেখবা যে ঠিক হয়েছে কিনা। অ্যান্সার লেখা দরকার, কারোই অ্যান্সার লেখা দরকার, অ্যান্সার লিখলে তো আরেকজন দেখে ফেলবে। অ্যান্সার লেখা দরকার নাই। হ্যাঁ, তুমি জাস্ট বলো যে ভাইয়া ট্রাই করেছি, আমার একটা আউটপুট আসছে, আপনি এবার আউটপুটটা দেখান। ডান, এটা বললেও চলবে। এটা সহজ হওয়া উচিত না, এটা কিন্তু একদমই সহজ হওয়া উচিত। তুমি অলরেডি এটা করে ফেলেছো, চেষ্টা করে ফেলেছো, এখন জাস্ট কি করবা, অরের জায়গায় নর, এন্ড এর জায়গায় ন্যান্ড। এ প্লাস বি প্লাস সি ঠিকই থাকবে, কিন্তু এটা চেঞ্জ হয়ে কি হবে, একটা বার চলে আসবে এক্সট্রা। তারপর এখানেও কি হবে, এ প্লাস সি ঠিকই থাকবে, জাস্ট একটা বার চলে আসবে। এখানে গুণফল ঠিকই থাকবে, জাস্ট একটা বার চলে আসবে। তারপর এখানেও আলটিমেটলি গুণফল ঠিকই থাকবে, কিন্তু তাদের একটা বার চলে আসবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একটা বার ছিল, এ প্লাস সি এদের একটা বার ছিল, আর এরা গুণ হয়ে একটা কমন একটা বারের আন্ডারে চলে আসবে। এইবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো, সরল করো, বাংলায় লিখি সরল করো। সরল করে কি আসে সেটা বল, সরল করে কি আসে সেটা আমাকে একটু বলো কাইন্ডলি। আচ্ছা, এটা তো একটা বার মনে হয় মিসিং আছে না, একটা বার মিসিং, দাঁড়াও, একটা বার এখানে আমরা মিস করেছি। যেমন এটার মধ্যে কি আসতেছিল, একটা আসতেছিল এ প্লাস সি বার, আর একটা আসতেছিল ডিরেক্ট সি। তাহলে একটা আসতেছিল এ প্লাস সি বার, তার উপর একটা বার, এই এটা হবে না, এটা হবে। এন্ড ফাইনালি আমরা এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস একটা বার তো ছিল কমন, তারপর এ প্লাস সি এটার উপর একটা বার ছিল, তাদের উপরে কমন একটা বার ছিল, এন্ড ফাইনাল আরেকটা বার। এই তো, এইটা হচ্ছে আসল অ্যান্সার। এটাকে সরল করো, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটাকে সরল করো। একটা বার মিসিং হয়েছে, হ্যাঁ, এটাকে সরল করো। সরল করলে কি আসে সেটা একটু আমাকে বলো। কি আসে সেটা না বলতে পারলে টেস্ট বলো যে ভাই চেষ্টা করেছি আমি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসে আমরা এনকোডার পড়তে পারবো। হ্যাঁ, এনকোডার ডিকোডার ওগুলো শুরু করে দিব নেক্সট সপ্তাহে, মানে নেক্সট ক্লাস যেটা, এটা আগামী কোন বার পড়ে, যেই বারই পড়ুক না কেন, এনকোডার পড়াবো, ডিকোডার পড়াবো, অ্যাডার পড়াবো, রেজিস্টার পড়াবো, কাউন্টার পড়াবো, চ্যাপ্টার শেষ। সরলে দুর্বল হলে স্ট্রং হতে হবে। ইফ ইউ আর উইক ইন সামথিং দেন ইউ মাস্ট ট্রাই নট টু বি উইক অ্যাগেইন ইন দ্যাট থিং, রাইট? তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে সেখানে তুমি আর দুর্বল না থাকো, চেষ্টা করতে হবে, কন্টিনিউয়াস চেষ্টা করতে হবে। দিস ইজ নাথিং ইম্পসিবল। তুমি তোমার আগের ব্যাচ, তার আগের ব্যাচ, তার আগের ব্যাচ, তার আগের ব্যাচ সবাই করে আসছে, সো তুমিও পারবা। মেবি ইট উইল টেক সাম মোর টাইম ফর ইউ, বাট ডেফিনেটলি তুমি পারবা। ওকে, সো আমরা কি করব, উপর থেকে আস্তে আস্তে কি করব, ডি মর্গানের ল অ্যাপ্লাই করতে 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 আসবো, নিচে নাম। তাহলে সবার উপরে আমি দেখতে পাচ্ছি এটা একটা ইনপুট ছিল, এই যে এটা একটা ইনপুট ছিল আমাদের, আর আরেকটা ইনপুট ছিল এইটা। আমরা এই দুইটার উপরে গুণ করে বার দিয়ে দিয়েছি, ডি মর্গানের ল। তাহলে এটা তাদের আলাদা আলাদা বারের যোগফল হয়ে যাবে না? তাহলে কি হবে এটা, এটা হবে এ প্লাস বি প্লাস সি, অলরেডি একটা বার ছিল, তারপরে আবার আরেকটা বার হবে, যোগ এখানে ছিল এ প্লাস সি, তার উপরে একটা কমন বার ছিল, তার সাথে সি গুণ আকারে ছিল, সি গুণ আকারে ছিল, তাদের উপরে একটা বার ছিল, আর ফাইনালি এখন তাদের উপরে আরেকটা বার হবে। এই তো,
এর পরের লাইনে ডাবল বারকে কেটে দিতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি থাকবে এখানে, প্লাস ওখানে কি থাকবে, ওই ডাবল বারটা কেটে দেই, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস সি বার ইন্টু সি। সো এ প্লাস বি প্লাস সি প্লাস এখানে কি থাকবে, আমরা যদি ভেতরেরটাকে বার করে দিই, এ বার ইন্টু সি বার, তার সাথে সি থাকবে। সো এ প্লাস বি প্লাস সি প্লাস এ বার সি প্লাস সি সি বার। সো এখান থেকে আলটিমেটলি সি সি বার কাটা গিয়ে জিরো চলে আসবে, এখানে থাকবে এ বার সি, এ বার সি এখানে আছে শুধু সি। তাহলে আমরা একটু এটাকে এই লেখাগুলোকে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ লেখাগুলোকে একটু এই পাশে নিয়ে আসি, আমাদের এখানে এখন আরো কাজ বাকি আছে। তাহলে আলটিমেটলি এরপর এ প্লাস বি প্লাস সি প্লাস এ বার সি থাকবে শুধু। এরপর আমরা সি কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে থাকে কত, 1 প্লাস এ বার। কোনো কিছুর সাথে 1 যোগ করা মানে আচ্ছা, আজকেও আবার মেবি ভাইয়ার কারেন্ট চলে গেছে, তো আপনারা 5 মিনিট ওয়েট করেন, আমি একটু জানাচ্ছি আপনাদের আপডেট যাচ্ছে। ওয়েল আই এম ব্যাক। ভাইয়ার হঠাৎ করে একটু ড্রপ করলো নেটটা, হ্যাঁ চলে এসেছি। আমাকে একটু দাও, কোহোস্ট দিয়ে দিও ম্যাম। জি ভাইয়া দিয়েছি। ওকে গ্রেট, আই এম ব্যাক। স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে ওকে সো সো আমি মনে হয় এখানে একটা ভাইয়া আপনার দুইটা মাইক্রোফোন অন করা। আচ্ছা এখন ঠিক আছে, এখানে মেবি একটা আমি করেছি, এটা গুণ হবে না। এবার এখানে একটু ভুল হয়েছে, সো এটা একটু ঠিক করে দেই। এখানে আমাদের কি হবে, আমাদের এইখানে এবার সি তার সাথে হচ্ছে সি গুণ যাবে, এই তো এবার সি তার সাথে হচ্ছে সি গুণ আকারে যাবে, তো এবার সি ইন্টু সি, এবার সি বার সি, তো এটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। সো দিস ইজ আওয়ার সিম্পলিফাইড ভার্সন।
ওকে, এটা আমরা পারলাম, ফাইন। লেটার। সো এভাবে সিম্পলিফাই করা যায়, এভাবে আমাদের সিম্পলিফাই করা যায়। এবং আমরা আসলে যেটা দেখলাম যে এতগুলো গেট শুধু শুধু ইউজ করা হয়েছে, এটা দরকার ছিল না। আমরা যদি জাস্ট এ প্লাস বি প্লাস সি থেকে একটা তার টেনে এনে একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিতাম, তাহলে আমরা সেম কাজই করতে পারতাম। এই এতগুলো গেট মিলে যা কাজ করবে, জাস্ট একটা অর গেট, সিম্পল একটা অর গেট যেখানে তিনটা ইনপুট এ বি সি, তারা একই কাজ করত, ঠিক আছে। সো এখানে আসলে এতগুলো কাজ করার দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু তোমাদের আরেকটা প্রবলেম দিব, সেই প্রবলেমটা আমরা একটু প্র্যাকটিস করবো সবাই মিলে। তার জন্য আমি আমার স্ক্রিনটা আপাতত স্টপ করছি, কারণ আমি আঁকলে তো তোমার দেখে ফেললে তো দেখেই ফেললাম। এটা একটু কেয়ারফুলি আমরা করবো, কারণ আমি একটু অন্যরকম করতে চাচ্ছি, নর্মাল লাইন না থেকে। শুধু শুধু একটু কমপ্লেক্স করবো আর কি, হ্যাঁ, এমনি মন চাইছে তাই। একটু ওয়েট করো, আমি জিনিসটা একটু এঁকে নিই, হ্যাঁ, কারণ আমি একটু অন্যরকম করতে চাচ্ছি তো। সবাই একটু অপেক্ষা করো, আমি একটু লিখে নেই। শুধু শুধু কমপ্লেক্স করবো আর কি, হ্যাঁ, একটু অপেক্ষা করো সবাই। একটু অপেক্ষা করো। একটু অন্যরকম দিতে চাচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয় সেটার জন্য একটু অন্যরকম করতে যাচ্ছি।
Yes, একটু অপেক্ষা করো সবাই, আমি তোমাদের দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি। সবাই একটু আমাকে বলবা এক্স এর মান কত। যা দেখতে পাচ্ছ এটাই কোয়েশ্চেন, এর বাইরে আর কোনো কিছু দেয়ার নাই। এটাই হচ্ছে কোয়েশ্চেন, এর বাইরে আর কিছু দেয়া নাই, এটাই আছে। আমাকে বলবা এক্স এর মান কত, এটা হচ্ছে এক্স, এই লাইনটা হচ্ছে এক্স, এক্স এর মান কত। থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্ট আমরা পড়াচ্ছি, লজিক গেট পড়াচ্ছি, সো আমাকে একটু বলবা যা দেখাইছে এটাই, যা আছে এখানেই আছে, আমি আর কিছু দিব না। দেখি, চেষ্টা করো, একটু একটু মজা করলাম তোমাদের সাথে, হ্যাঁ অনেক পড়াইছি তো একটু মজা করলাম। আমাদের সাথে মিমও আছো, মিম তো মনে হয় 21 ব্যাচ, মিমও এটা চেষ্টা করতে পারো। যা আছে তাই, এর বাইরে কোথাও নাই, এর বাইরে আমি আর কিছু দিব না। যারা কোয়েশ্চেন করতেছো তারা কোয়েশ্চেন করার কিছু নাই, একটু খেয়াল করো, সবকিছু এখানেই আছে, যা আছে তারা এখানেই আছে, যা দেয়ার সবকিছু এখানেই আছে, একটু খুঁজে বের করো, একটু খুঁজে বের করো। একটু মজা করলাম তোমাদের সাথে, হ্যাঁ দেখি, সময় দিয়েছি, সমস্যা নেই, তোমরা চেষ্টা করো। এত কঠিন কোনো সময় আসবে না, হ্যাঁ এত কঠিন কোনো সময় আসবে না, কিন্তু আমি একটু মজা করলাম আর কি তোমাদের সাথে। দেখি, করো তোমরা। একটু সময় দিলাম, চিন্তা করো, চিন্তা করো। এমন হতে পারে হয়তো আমিও কোনো ভুল দিতে পারি, হ্যাঁ বাট আমি আর এখানে এডিট করব না, যা আছে তাই, হয়তো পারলে পারতে পারি, নয়তো না পারলে না পারতে পারি, বাট যা আছে তাই, এটা দিয়েই করতে হবে। যা আছে এখানে তাই, আর কিছু অ্যাডও করব না, কিছু নিবও না, এক্স এর মান বের করে দিতে হবে। মোহাম্মদ খালেদ বলছো ডান, তুমি করে ফেলেছো। পারবো বাট টাইম লাগবে একটু। কয়টা গেট আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গেট আছে, টাইম লাগলে লাগুক, 2 মিনিট নাও, 3 মিনিট নাও, 4 মিনিট নাও, টেক ইউর টাইম, টেক ইউর টাইম, বাট ফাইন্ড আউট হোয়াটস দ্য ট্রিক, এখানে ট্রিকটা কোথায় বা প্রবলেমটা কোথায় আছে। আচ্ছা, গোল্লার ভেতর প্লাস, এটা কি গোল্লার ভেতর প্লাস তুমি জানো না, একটা গোল থাকে, গোলের ভেতর প্লাস থাকে, এটা এটা মানে কি জানো না, এটা মানে তো এক্সঅর, একটা গোল্লা থাকে প্লাস থাকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্সঅর গেট।
এক্স অর গেট। মাফি আহমেদ, ঠিক আছে, দেখি তোমরা কি বলছো। করেছি ভাইয়া। ফাহমিদা আফরিন করে ফেলেছ, প্রলয় দাস করে ফেলেছ, খালেদ করে ফেলেছ, শিল্পী পারভিন এখনো, সুপ্রিয়া সুপুডান। আচ্ছা ঠিক আছে। So, এখানে যে মজাটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই ধরতে পেরেছ। ব্যাপারটা হচ্ছে ভাই এবিসি কোথায়, এবিসি কোথায়? এবিসি আছে, এই দেখো আমি এখানে এবিসি লিখে দিয়েছি তো, এখানে তো এবিসি লেখা আছে। অল ইউ নিড টু ডু ইজ টু ফাইন্ড আউট যে এবিসির সূত্র ধরে কোথায় কোথায় কোন ঘরটা আছে। যেমন দেখো এখানে এক্সর আছে, একটা সি, আরেক পাশে এ বি বার। তার মানে এখানে দুইটা জিনিস ইনপুটে গেছে, একটা ইনপুট সি, একটা ইনপুট এ বি বার, দুইটা ইনপুট। দেখো তো কোন ইনপুটটা সরাসরি কোন লাইন থেকে আসছে, এই যে এই লাইন থেকে সরাসরি এই ইনপুটটা আসছে। তাহলে যে ইনপুটটা একা আছে সেটা হচ্ছে এই সি লাইন, তার মানে এই লাইনটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে সি। দেখো তার মানে এটা হচ্ছে আমার সেই সি লাইন, সি লাইন পাওয়া গেছে। এবার ভাই এ বি বার আছে, তার মানে এখানে দুইটা রাশির গুণ আসছে, তাহলে এখানে এ বি বার আসছে, দুইটা রাশির গুণ। তাহলে এই যে এন্ড গেটটা হচ্ছে এ বি বার। তার মানে এন্ড গেটে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি এর বার। তাহলে একটা ইনপুট কোত্থেকে আসছে দেখো তো, এই একটা ইনপুট ডিরেক্টলি এই লাইন থেকে আসছে, তার মানে এই লাইনটা হচ্ছে এ। তাহলে এটা আমরা এ ফাইন্ড আউট করে ফেললাম, এই লাইনটা হচ্ছে আমাদের এ। আমি এটাকে সবুজ কালার করে দিই। তাহলে আমি এই লাইনটা ফাইন্ড আউট করে ফেললাম, কারণ এটা ডিরেক্ট একা আসছে। আর তাহলে যেহেতু এটা এ বি বার, তাহলে আরেকটা লাইন অবশ্যই বি বার থেকে আসছে, এটা বি বার থেকে আসছে। আর এটা যদি বি বার হয় তাহলে এটা যেই লাইন থেকে আসছে সেটা হয়ে যাবে বি, তাহলে এটা আলটিমেটলি বি। দেখো এবিসি ফাইন্ড আউট করতে পারছো কিনা সবাই আমাকে একটু বলো। এটা যেখান থেকে আসছে সেটা হবে, এটা হবে বি বার, পিছনে ব্যাক করে আমি পাইলাম এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, কারণ এটা এই আউটপুটটা কি ছিল, এই আউটপুটটা ছিল এ বি বার, আর এই আউটপুটটা সি। তাহলে এভাবে ব্যাক ট্র্যাক করে তোমাদের সাথে একটু মজা করলাম আর কি। হ্যাঁ দেখো এবার বুঝতে পারছো কিনা। এবার যদি এবিসি চিহ্নিত করা যায় তাহলে বাকি ক্যালকুলেশন তো সহজ, একদমই সহজ, ঠিক না? বাকি ক্যালকুলেশন একদমই সহজ। এক্সর গেটটা আবার একটু বুঝান। সিফাত সি এক্স অর এ বি বার, এটার আউটপুটটা দেয়া আছে জাস্ট। তাহলে আউটপুটে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে সি একা, আরেকটা অংশ হচ্ছে এ বি বারের গুণফল। তাহলে এই গেটে যে দুইটা ইনপুট আসবে, একটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে এ বি বার। তাহলে সি ইনপুট হচ্ছে একা ইনপুট, যে ইনপুটটা একা আসছে। এখানে তো একটা গুণ হয়, তারপর একটা আউট গেছে ইনপুট, তো সেটা অবশ্যই এই গুণটা। আর যে ইনপুটটা একা আসছে, যে এই লাইন থেকে যেটা আসছে সেটা অবশ্যই সিটা, কারণ ও একটা সিম্পল লাইন থেকে আসছে। তাহলে একটা ইনপুট সি, একটা ইনপুট হচ্ছে আমার, একটা ইনপুট সি, একটা ইনপুট হচ্ছে এ বি বার। তাহলে যেই লাইনটা একা আসছে সেটা হবে শুধু সি, আর যেটা গুণফল এ বি বারের গুণফল সেটা অবশ্যই এই এন্ড গেট হয়ে যেটা আসছে সেটাই, ঠিক আছে? তাহলে এ বি বার, এখন এই এ বি বার যদি এন্ড গেটের আউটপুট হয়, ইনপুট কে ছিল? একটা ইনপুট ছিল এ, আরেকটা ইনপুট ছিল বি বার। তাহলে যে ইনপুটটা একা আসছে সেটা এ, তাহলে একা আসছে কোন লাইন থেকে দেখো, এই যে ডিরেক্ট এ লাইন থেকে আসছে, তাহলে অবশ্যই এই লাইনটাই এ হবে। আর আরেকটা ইনপুট বার হয়ে আসছে বি বার, তা দেখো এই যে এই গেটে পার হয়ে বার হয়ে আসছে, তার মানে এটা বি বার। তাহলে এটা যদি বি বার হয় তাহলে গেটের আগে গেলে কি হবে, এটা অবশ্যই বি হবে, আলটিমেটলি এটা বি। তাহলে এবিসি এভাবে দেয়া আছে। ফাইনালি তুমি আউটপুট মানে এবিসি থেকে চিহ্নিত করে ফেললা, চিহ্নিত করে ফেলার পর বাকি ক্যালকুলেশন তো সহজ। এটা হচ্ছে অর গেট, এই অর গেটে একটা আসতেছে বি বার, আরেকটা আসতেছে হচ্ছে আমাদের সি এর বার। তাহলে এটা হবে বি বার প্লাস সি বার, তাহলে এটা হবে আমাদের বি বার প্লাস সি বার, বি বার প্লাস সি বার এখানে গেল। এটা কি হবে, এটা একটা ন্যান্ড গেট, একটা ইনপুট আসতেছে এ বার,
আর আরেকটা ইনপুট আসতেছে এই যে এটা। তাহলে এখানে গেলে কি হবে, এটা আউটপুটটা কি হবে, আমাদের এ বার তার সাথে সি এক্স অর এ বি বার, এটা দুইজন গুণ হয়ে এন্ড হয়ে যাবে। এন্ড ফাইনালি এই গেট, এটা হচ্ছে আরেকটা আমাদের অর নর গেট। সো নর গেটে দুইটার যোগফল এ বার সি এক্স অর এ বি বার, তাদের গুণফল, তার সাথে যোগ হবে বি বার সি বার, বি বার সি বার, আর তাদের উপর একটা বার। এই তো, এটা হচ্ছে আমাদের আউটপুট। দেখো সবাই বুঝেছো কিনা। না স্যার, এই ম্যাথটা না, মূল যা এক্সঅর গেট সেটা। বিটা বুঝলাম না, বি বার হয়ে আসছে। এই এন্ড গেটের আউটপুট যদি হয় এ বি বারের গুণফল, এই এন্ড গেটের আউটপুটটা বুঝছো তুমি এ বি বারের গুণফল, তাহলে ইনপুট কে কে আসছে, একটা ইনপুট অবশ্যই এ, একটা ইনপুট অবশ্যই বি বার বি বার, তাহলে তো আউটপুটটা এ বি বার পাবা। তাহলে যে ইনপুটটা এ, সেই ইনপুটটা হচ্ছে ডিরেক্ট লাইন থেকে আসছে, তাহলে ডিরেক্ট লাইন থেকে যেটা আসছে সেটা হচ্ছে এ। আর আরেকটা ইনপুটটা বি বার, তাহলে বি বারটা অবশ্যই এই যে এখানে বার হয়ে আসছে, এখানে যে বার হয়ে আসছে। তাহলে বি বার হয়ে আসলে এটার আগে অবশ্যই বি থাকতে হবে, তাহলে তো বি বার হবে, নাহলে তো বি বার হওয়া যাবে না। হয়েছে ভাইয়া। বি বার সি বার কেমনে আসছে, যেটা বি, এই যে বি থেকে আলটিমেটলি বি বার হয়ে গেল। সি বার কেমনে আসছে, এই যে সি, সি থেকে একটা লাইন টেনে, আমাদের এখানে একটা ন্যান্ড গেট ছিল, ন্যান্ড গেট করে সি বার আসছে। এই লাইনটা যদি সি হয়, তাহলে এখান থেকে তুমি দুইটা তার টেনে একটা ন্যান্ড গেটে পাস করছো, তাহলে অবশ্যই এটা সি বার হবে, কোনো সন্দেহ নাই। বি বার কেমনে আসছে, বি লাইন থেকে একটা নর গেট ছিল, নর গেট, অবশ্যই নর গেট পার করে এটা বি বার হবে, শেষ, বি বার সি বার। এখানে তোমাদের মানে আমাদের টেকনিকটাই ছিল, এখানে আমাদের ঝামেলাটা ছিল এখানে, যে এটা দেয়া আছে, এটা থেকে ব্যাকট্র্যাক করে তোমাকে এবিসি চিহ্নিত করতে হবে, ঠিক আছে। সরল করে দেখান, চলো এটাকে সরল করে দেখাই। কেউ একজন বলছে ভাই এটাকে সরল করে দেখান, চলো সরল করি। এটা হচ্ছে আমাদের সেই মান, এটাকে আমরা সরল করব। সরল করতে গেলে দুইটা ইনপুট, একটা ইনপুট হচ্ছে এটা, আগে আমি ভেঙে ভেঙে নেই ইনপুট গুলাকে, একটা ইনপুট এটা আর একটা ইনপুট হচ্ছে এটা। তাহলে দুইটা ইনপুটের উপরে বার আছে আমার, এই দুইটা ইনপুট, দেখো দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট যোগ আকারে তাদের বার আছে। ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে কি হবে, এই যোগটা গুণ হয়ে যাবে আর তাদের আলাদা আলাদা বারের গুণফল হয়ে যাবে। তাহলে আমি লিখি এখানে এ বার ইন্টু সি এক্স অর এ বি বার, তাদের হচ্ছে বার গুণ হয়ে যাবে, এখানে হয়ে যাবে বি বার প্লাস সি বার, তাদের বার। এই তো, তারপর আর কি আছে, আচ্ছা এখানে ডাবল বার হবে, এই তো। তারপর কি হবে, ডাবল বার কেটে ফেলা যায়, ডাবল বার কেটে ফেলে এখানে জাস্ট এ বার থাকবে, থাকবে সি এক্স অর এ বি বার ইন্টু এখানে থাকবে বি ডাবল বার ইন্টু সি ডাবল বার। ডি মর্গানের ল অ্যাপ্লাই করলাম এখানে, ফাইন। এরপর কি করতে পারি আমি, এক্সঅর এর ইকুয়েশনটা লিখে দিতে পারি, এ বার সি, এখানে যেহেতু দুইটা রাশি তাদের এক্সঅর বলছে, তাহলে আমরা এক্সঅর করলে আমরা জানি এ বার বি প্লাস এ বি বার ইন্টু বিসি। তারপর এটাকে আরো সিম্পলিফাই করলে কি আসবে, এ বার সি এ বি বার প্লাস, এটার ভেতরে আবার আরেকটা ডি মর্গানের ল অ্যাপ্লাই করা যায়, প্লাস সি ইন্টু এখানে থাকবে এ বার প্লাস বি ডাবল বার, আর তার সাথে থাকবে বিসি গুণ আকারে থাকবে। সো ফাইনালি আমরা লিখতে পারি এ বার এ বি বার সি প্লাস সি এ বার প্লাস বিসি ইন্টু বিসি। সো এরপর আরো যদি গুণ করে দেই তাহলে আলটিমেটলি এ বার বি সি, ভেতরে থাকবে এ বি বার সি প্লাস সি এ বার প্লাস বিসি। এদিকে আরো এবার প্রত্যেকটা রাশিকে ভেতরের সাথে গুণ করে দিই,
তাহলে এটা হয়ে যাবে এ বার বি সি, এ বি বার সি প্লাস এ বার বি সি প্লাস ইন্টু সি এ বার প্লাস এ বার বি সি ইন্টু বি সি। সো ফাইনালি এখানে এ বার আছে, এ আছে, সো পুরোটা কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে। এখানে এ বার আছে, এ বার আছে, দুইটা এবার মিলে একটা এবার বিসি, তাহলে এটা হবে এ বার বিসি প্লাস এখানে এ বার আছে, বি আছে, সি আছে, তাহলে এ বার বিসি, এ বার বিসি। সো আলটিমেটলি এটা থাকবে এ বার বিসি। এটা হচ্ছে সরল অ্যান্সার। দেখো তোমাদের অন্য কিছু হয়েছে কিনা বা আমার কোথাও ভুল হয়েছে কিনা একটু বের করে দেখাও, সবাই একটু এটা করে দেখো। সবাই একটু এটা করে দেখো ঠিক আছে কিনা। একটু বড় হয়েছে। এক্স অর বুঝি না, মূলত এক্স অর না বুঝার তেমন কারণ নাই, যে এক্স অর মানে হচ্ছে এ এক্স অর বি। যখনই এটা থাকবে তখন তুমি এটাকে কি লিখবা, এটাকে লিখতে পারবা এ বার বি প্লাস এ বি বার। এই তো। এখন যদি এখানে কিছু থাকে, ধরো এ বি বার এক্স অর সি, তার মানে কি দুইটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট। এই দুইটা ইনপুটের এক্স অর মানে কি, একটা ইনপুটকে একা রাখবা, তারপর সি এর বার দিবা গুণ আকারে, যোগ এবার এ বি বারের উপর বার দিবা আর সি কে রাখবা একা। তার মানে এক্সঅর গেটে যে দুইটা ইনপুট আসে, একটা ইনপুট যদি এরকম হয়, একটা ইনপুট এরকম হয়, তাহলে কি করবা, একবার একটা ইনপুটের বার নিবা আর একটা ইনপুটকে একা রাখবা, যোগ যেটাকে অলরেডি বার নিছো সেটাকে এবার খালি রাখবা আর একটাকে বার নিবা। ঠিক আছে, অল্টারনেটিভ ইনপুট দুইটা ইনপুট আসে, তাহলে একটাকে বার করব আর একটা খালি রাখবো গুণ আকারে, যোগ যেটাকে খালি রাখছিলাম সেটাকে আবার বার করে দিবা, একটা খালি রাখবো, এরকম। যেমন ধরো এটা একটা এক্সঅর গেট, ধরো এটা একটা এক্সঅর গেট, সেই এক্সঅর গেটে দুইটা ইনপুট আসতেছে, কে কে, ধরো একটা ইনপুট আসতেছে হচ্ছে ভাইয়া এ বি বার, আরেকটা ইনপুট আসতেছে ধরো সি বার। তাহলে তুমি আউটপুটে কি লিখবা, আউটপুটে লিখবা এই দুইটা ইনপুটের এক্সঅর, এই তো, তাহলে এ বি বার এক্সঅর সি বার, এভাবে তুমি লিখবা, এইভাবে তুমি লিখবা। তাহলে একটা ইনপুট হচ্ছে তোমার এ বি বার, আরেকটা হচ্ছে তোমার সি বার। তাহলে এগুলোকে যখন তুমি ভাঙাবা তখন কিভাবে ভাঙাবা, প্রথমে এটাকে একা রাখলাম, ধরো এ বি বারকে একা রাখলাম আর সি এর বার নিব, মানে এই পাশে ইনপুটটার বার নিব আর কি। তাহলে এই পাশে ইনপুটটা ছিল সি বার, এটা ছিল একটা ইনপুট, সেটার উপর আমি বার নিব। আর আরেকটা কিন্তু আমি একা রাখছি, দেখো আরেকটা কিন্তু আমি একা রাখছি। তাহলে একটা ইনপুটকে আমি একা রাখছি, আরেকটা ইনপুটের উপর আমি একটা বার দিয়ে দিছি, যোগ এবার যেটাকে একা রাখছিলাম এ বি বারকে একা রাখছিলাম, তাহলে এবার এ বি বারের উপরে আমি একটা বার দিব, আর আরেকটা যেটার উপরে বার দিয়েছিলাম অলরেডি এই যে সি বার, এটাকে এবার আমি একা রাখবো। এই তো। তাহলে তুমি ইনপুট চিন্তা করো, তুমি এবি দিয়ে চিন্তা করো না, তুমি ইনপুট দিয়ে চিন্তা করো। আমি কি করলাম, এ বি বারকে একা রাখলাম, একটা ইনপুটকে একা রাখলাম, আর সি বারের উপর একটা বার দিয়ে দিলাম, যোগ এইবার এ বি বারের উপর আমি বার দিয়ে দিলাম আর সি বারকে একা রাখলাম। ইনপুট দিয়ে চিন্তা করবো সবসময়, মান দিয়ে চিন্তা করবো না, মান দিয়ে চিন্তা করলে তোমাদের প্যাচ লাগবে, ভাইয়া এখানে তো এ বি বার আছে, এখানে তো সি আছে, এখানে সি বার আছে, তাহলে কি করবো। কখনোই তোমরা মান দিয়ে কোনো সূত্র ফর্মুলা মনে রাখবা না, মনে রাখবা ইনপুট হিসেবে। যেমন আমরা বলছি এন্ড গেটের লজিকটা কি ছিল, এন্ড গেটের লজিকটা ছিল যে ভাইয়া দুইটা ইনপুট যখনই ওয়ান আসবে তখনই আউটপুট ওয়ান, ইনপুটের রেসপেক্টে চিন্তা করা হয়েছে, এরকম চিন্তা করা হয় না এ বি এর মান চিন্তা করা হয়নি। ঠিক আছে, ঠিক সেম ভাবে এক্স নর গেটে কি হবে ভাইয়া, এক্স নর গেটেও এরকম। তো এইভাবে ইনপুটটা চিন্তা করলে আসলে হয়ে যায়। না এটা এক্সঅর, তো এক্সঅর এটা, আর এক্সনর কোনটা, এক্সনর হচ্ছে তাদের উপর একটা বার থাকবে, তাদের উপর একটা বার থাকবে, এটা হবে এক্সনর। ওকে ফাইন, 3 নাম্বার লাইন বোঝো নাই, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন। এটা আমি দেখেছি বাইরে একটা বার ছিল, ওই বারের আন্ডারে একটা ইনপুট হচ্ছে এটা
যোগ আর একটা ইনপুট। তাহলে ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে এই যে একটা ইনপুট ইনটু হয়ে যাবে, যোগটা চিহ্ন চেঞ্জ হয়ে ইনটু হয়ে যাবে, আর তাদের উপরে আলাদা আলাদা বার হয়ে যাবে। তারপরে এখানে ডাবল বার ছিল, এই ডাবল বার কেটে দিয়েছি। আর এখানে আবার একটা ডি মর্গানের ল পড়ে, একটা ইনপুট যোগ আর একটা ইনপুট তাদের উপর বার, তাহলে যোগটা হয়ে যাবে গুণ আর ইনপুট গুলোর উপরে বার। এই দুইটা বার কেটে দিয়েছি, বিসি। তারপর এখানে এই সি প্লাস বা সি এক্সঅর এবি বার আছে, তাহলে এটা হচ্ছে একটা ইনপুট, এই যে সি এর বার নিয়েছি আর এবি বারকে একা রেখেছি, যোগ সি কে এবার একা রেখেছি আর এবি বারের উপর বার দিয়েছি। তাহলে এক্সঅরটাকে এইভাবে ভাঙানো হয়েছে, যেখানে এখানে আরেকটা ডি মর্গানের ল পড়ছে, একটা ইনপুট এ, একটা ইনপুট হচ্ছে বি বার, তাদের উপরে বার আছে, তাহলে তাদের আলাদা আলাদা বারের যোগফল হয়ে যাবে, গুণ থাকলে এই যে যোগ হয়ে গেছে। ঠিক আছে, একটা ইনপুট এ তার উপরে বার দিয়েছি যোগ, আরেকটা ইনপুট বি বার তার উপর একটা বার দিয়েছি, এইভাবে ব্যাপারটা হয়ে গেছে। ঠিক আছে, অনেকের যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে এই এক্সঅরটাকে ভাঙাইতে গেলে ঝামেলা হবে, তারপর এখানে হয়তো আরেকটা ডি মর্গানের ল অ্যাপ্লাই করতে ঝামেলা হবে। আর বাকি গুণ তো সিম্পল, আমি এই বিসি আর এ বারটাকে সামনে নিয়ে আসছি, একসাথে গুণ করে দিচ্ছি আর কি। তারপর এটা দিয়ে এই তিনটা রাশিকে আলাদা আলাদা গুণ করে দিয়েছি, এই একদম সহজ। ঠিক আছে, এই যে এটা দিয়ে আমি এখানে এটাকে গুণ করেছি, আবার এটাকে গুণ করেছি, আবার এটাকে গুণ করেছি। তো গুণ করার ক্ষেত্রে প্রথমে এটাতে আমি কেন 0 লিখলাম, দেখো এখানে এ বার আছে আবার এ আছে, দুইটা বিপরীত রাশি গুণ হলে কি হয়, 0 হয়, জানো না? তাহলে এটা যদি 0 হয়ে যায় তো বাকিগুলো তো যাই থাকুক না কেন এমনি 0। এ বার আছে দুইটা এবার মিলে একটা এবার লিখলাম, একটা বি আছে তাহলে বি লিখলাম, দুইটা সি আছে, দুইটা সি মিলে একটা সি, একটা এবার একটা এবার লিখলাম, বি দুইটা বি আছে তাহলে দুইটা বি মিলে একটা বি হয়ে গেল, দুইটা সি আছে দুইটা সি মিলে একটা সি হয়ে গেল, এই তো শেষ। আর ফাইনালি এবার বিসি আছে, দুইটা লেখা যা কথা একটা লেখা একই কথা হয়ে গেল। 4 লাইনে একটা বার মনে হয় মিসিং হয়েছে, সি বার। 4 নম্বর লাইনে একটা বার মনে হয় মিসিং হয়েছে, সি বার। আচ্ছা হ্যাঁ, আমরা এখানে মানে একটা বার হইতো না, এই যে সি বার, এখানে একটা বার ছিল, এখানে একটা বার ছিল সি বার, তাহলে সি বারটা দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে এ বি বার সি বার, সো সি বার আলটিমেটলি সি বার, এই তো হ্যাঁ ঠিক আছে। তারপরে মান চেঞ্জ হয়নি, ম্যাথ ঠিক আছে, এখন হয়েছে। সো তোমার এরকম কঠিন কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে দেখবা আই থিঙ্ক হয়ে যাবে। এবং ডি মর্গানের ল অ্যাপ্লাই করতে গেলে উপর থেকে নিচে আসতে হয়। হ্যাঁ, সবসময় যে কোনো সরল করতে গেলেই তুমি আগে বাইরে থেকে নিচে আসবা, সবচেয়ে বাইরে যে বারটা আছে সেটা দিয়ে ডি মর্গানের ল অ্যাপ্লাই করবা, তারপর ভেঙে নিচে ডি মর্গানের ল অ্যাপ্লাই করতে যাবা। এভাবে আমরা ডি মর্গানের ল অ্যাপ্লাই করব। আমরা কি বুঝতে পেরেছি? হোপফুলি আমাদের বোঝা হয়ে গেছে, ফাইন। এখন আমরা আরো কিছু প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, একজন বলেছিলাম নর গেটে রিপ্রেজেন্ট করার 11 নাম্বার ম্যাথটা, সেটা একটু দেখে আসি। শুধু নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করার 11 নাম্বার ম্যাথটা একজন একটু প্রবলেম বলেছিল, সেটা আমি একটু দেখে আসি। ওকে ফাইন, নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করেছে বলেছে বইয়ের 11 নাম্বার প্রবলেম। সেটা কি আছে, এ প্লাস সি বার তারা ব্র্যাকেটে আছে, প্লাস বি বার প্লাস এ আছে তারাও ব্র্যাকেটে আছে, এন্ড ফাইনালি তাদের উপর একটা কমন বার আছে। আমাকে বলা হয়েছে এটাকে শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করো। বাস্তবায়ন করো, কি করা যেতে পারে? আমাদের মনে আছে যে ভাই নর গেট কি করে, নর গেট ভাইয়া দুইটা ইনপুট নেয় এবং তাদেরকে যোগ করে
তাদের উপরে বার করে দেয়। তার মানে যোগ রাখা যাবে, গুণ রাখা যাবে না। এখানে তো কোনো গুণ নাই, তাহলে আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে আশা করি সমস্যার কথা না। এখানে নর্মালি নর গেট হচ্ছে যোগের কাজটা করে, আর এখানে সব যোগই আছে, কোনো গুণ নাই, সব যোগ আছে, তাহলে ঝামেলা হওয়ার কথা না। তাহলে আমি তিনটা লাইন টানি। এ, যেহেতু ভ্যারিয়েবল তিনটা, নাকি দুইটা ভ্যারিয়েবল, হ্যাঁ তিনটা ভ্যারিয়েবল, এ বি সি, তিনটা লাইন টানলাম। তারপর আমাকে এখানে কি কি বানাতে হয়, বি বার বানাতে হয়, সি বার বানাতে হয়। তাহলে বি বার বানানোর জন্য বি থেকে আমি দুইটা তার টেনে এনে নর গেট দিয়ে সেটাকে বি বার বানাই দিলাম। ঠিক সেম ভাবে সি থেকেও তার টেনে এনে দুইটা ভাগে ভাগ করে আমি তাকে সি বার বানাই দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু বি বার হয়ে গেল, সি বারও হয়ে গেল, তার হয়ে গেল, লাইন হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি এ প্লাস সি বারের যোগ আছে, এ প্লাস সি বারের যোগ আছে, আবার বি বার প্লাস এ এর যোগ আছে। যোগ থাকা ভালো কথা, কিন্তু তার উপরে আমরা যদি নিয়ে আসি, ধরো এ প্লাস সি বারটাকে নিয়ে আসি, আমরা যদি এটাকে নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি আলাদা আলাদা করে, একটা এ প্লাস সি বার, তাহলে এ থেকে একটা লাইন টানি আমি, এন্ড সি বার থেকে একটা লাইন টানি, এন্ড তাদেরকে আমি একটা নর গেটের মধ্যে দিয়ে পাস করি। তাহলে কি পাবো ভাইয়া, আমি পাবো এ প্লাস সি বার তো পাবোই, তার সাথে একটা এক্সট্রা বার পেয়ে যাব। কিন্তু ভাইয়া এখানে তো বারটা ছিল না, এখানে তো বারটা ছিল না। ইটস ওকে, ইটস ওকে, আমরা জানি বার চলে আসলে বারকে কিভাবে হটাইতে হয়। বারকে হটানোর নিয়ম কি, একদম সহজ। বারকে হটানোর নিয়ম একদম সহজ। আমি এটাকে দুই ভাগে ভাগ করে দিব না, আমি এটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে আরেকটা নর গেটের মধ্যে পাস করবো, শেষ। তাহলে বারটা চলে যাবে। তাহলে এ প্লাস সি বার এখানে দুইটা বার হয়ে যাবে। দুইটা বার হয়ে যাওয়া মানে কি, তারা পরস্পর নিজেরা কাটাকাটি হয়ে যাবে, সিম্পল। ঠিক সেম ভাবে বি বার প্লাস এ, এটাকে আনতে হবে। আমি বি বারের জন্য লাইন এনেছি ভাইয়া, এ এর জন্য লাইন জানি, তাহলে দুইটাকে টানি। তাহলে আমি বি বারের জন্য লাইন জানি, আমি এ এর জন্য লাইন জানি, তাদেরকে টেনে আমি যে একটা নর গেটের মধ্যে পাস করি, আমি কি পাবো এবার, আমি এবার পাবো বি বার প্লাস এ তো পাবোই, তার সাথে সাথে এক্সট্রা একটা বার পেয়ে যাবো ভাইয়া, এক্সট্রা একটা বার পেয়ে যাব। কিন্তু ভাইয়া আমার এখানে বি বার যোগ এ আছে ঠিকই, তার উপরে তো কোনো বার ছিল না, আপনি তো বার পেয়ে গেছেন, নো প্রবলেম। এগেইন হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা কি করব, তাকে দুই ভাগে ভাগ করে দিব, দুই ভাগে ভাগ করে দিয়ে আমরা একটা আবার তাকে নর গেটের মধ্যে পাস করব। তাহলে এখানে আমি ফাইনালি কি পেয়ে যাব, বি বার প্লাস এ তো পাবোই, তার উপরে দুইটা বার পাবো। সো সেই দুইটা বার নিজেরা নিজেরা কাটাকাটি হয়ে যাবে। সো এখানে তেমন চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এই দুইটা বার নিজেরা নিজেরা কাটাকাটি হয়ে গিয়ে শুধু এ প্লাস সি বার থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু এ প্লাস সি বার, আর এখানে থাকবে হচ্ছে শুধু বি বার প্লাস এ। সোফার ক্লিয়ার, এতটুকু পাইলা, এখানে এতটুকু পাইলা, এখানে সোফার ক্লিয়ার। সোফার ভাইয়া আমরা এটা পেয়েছি, ভেতরে একটা রাশি, এই পাশে ভেতরে একটা রাশি, এই দুইটা রাশি পেয়েছি। কোথায় পেয়েছি ভাইয়া, এই বিন্দুতে পেয়েছি। এখন এই দুটো রাশির যোগ আছে ভাইয়া, আর তার উপরে বার আছে, সিম্পল। এখন এই দুইটা থেকে তার টান দিলে তো হয়ে যাচ্ছে। এখন এই দুইটা রাশি থেকে তার টান দিলেই নর গেটের মধ্যে পাস করলে ভাইয়া আমার কাজ শেষ, আমার কাজ শেষ। এই দুইটা ইনপুটের এ প্লাস সি বার প্লাস বি বার প্লাস এ, তাদের যোগ এবং তাদের বার আমাদের পাওয়া হয়ে গেছে। দেখো তো এইভাবে চিন্তা করলে হয় কিনা। লজিক গেটের বাস্তব জীবনের এক্সাম্পল হচ্ছে এই যে এটা, মোবাইল হচ্ছে লজিক গেটের বাস্তব জীবনের উদাহরণ। হ্যাঁ, লজিক গেটের বাস্তব জীবনের উদাহরণ হচ্ছে আমাদের এই মোবাইল।
মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, তোমাদের ছোট ছোট যন্ত্র যা দেখো, লিফটের ভিতরে লিফট কন্ট্রোলার, হ্যাঁ, তারপর হচ্ছে যত যন্ত্রপাতি আছে, ডিভাইস আছে, ডিজিটাল ডিভাইস আছে, ঘড়ি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ঠিক আছে, যত স্মার্ট ডিজিটাল ডিভাইস আছে তার সবকিছুর মধ্যেই লজিক গেট ইউজ করা হয়। তোমরা ইউনিভার্সিটিতে উঠলেই লজিক গেট ইউজ করে ছোট ছোট প্রজেক্ট করবা, ছোট ছোট বিভিন্ন প্রজেক্ট করবা তোমরা, হ্যাঁ। ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স আছে, হ্যাঁ, ডিএলডি কোর্স বলা, আমাদের সিএসসি তে বইটা একটা কোর্স আছে ডিএলডি কোর্স, হ্যাঁ। So, ওখানে আমরা এই লজিক সার্কিট গুলো ইউজ করে থাকি, হ্যাঁ। এরকম ছোট ছোট চিপ পাওয়া যায়। তুমি এই যে এন্ড গেট বলতেছি না আমরা, এন্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এরকম ছোট ছোট আইসি পাওয়া যায়, ছোট ছোট আইসি। দেখতে কেমন হয় জানো? এই দেখো, আইসি 7860 এরকম একটা আইসি আছে, হ্যাঁ। এই আইসি 7860 এরকম ছোট ছোট আইসি কিনতে পাওয়া যায়। আমি তোমাদের ছবি দেখাই। এরকম ছোট ছোট আইসি কিনতে পাওয়া যায় দোকান থেকে, এরকম ছোট ছোট আইসি কিনতে পাওয়া যায়, হ্যাঁ। আমি যদি লিখে দিই, দেখো যে এন্ড গেট আইসি। আইসি মানে কি? আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। এই যে এরকম, এই দেখো পিনের মতো, দেখতে পাচ্ছ এখানে ছবিটা, একটা ইয়ের মতো, এটা কি বলে, মাকড়সার মতো। এই পিনগুলো কখনো দেখছো লাইফে, রিয়েল লাইফে? এগুলো কিন্তু মাদারবোর্ডে বসানো থাকে, কখনো খেয়াল করছো? এরকম ছোট ছোট পিন, এই যে ছবিটার মতো, এই ছবিটার মতো ছোট ছোট পিন কিন্তু কিনতে পাওয়া যায় বা বিভিন্ন মাদারবোর্ডে দেখতে পাওয়া যায়। তোমরা মাদারবোর্ডে দেখার কথা, এই পিন গুলা দেখতে পারার কথা। দোকানে বা বিভিন্ন মাদারবোর্ডে এরকম পিন বসানো থাকে দেখবা, বা ইলেকট্রিক দোকানে এরকম পিন থাকে। এই পিনের কাজ কি? এই পিনের ভেতরে যেরকম লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট আঁকা আছে, লজিক সার্কিট আঁকা আছে যে এই A1 আর B1 বা 1 এবং 2, 1 এবং 2 এই দুইটা পিনে যখন তুমি কারেন্টের ইনপুট দিবা, তখন 3 নাম্বার পিনে সেই দুইটার এন্ড এর আউটপুট পাবা। 3 নাম্বার পিনে তুমি আউটপুট পাবা, ঠিক আছে। তাহলে তুমি ব্যাটারি দিয়ে এখানে যদি ওই 0 দাও আর এখানে যদি 1 দাও, তাহলে তুমি 3 নাম্বার লাইনে এন্ড এর আউটপুট হিসেবে 0 পাবা। যেরকম এই একটা চিপের মধ্যে, এটা 7408 নাম চিপ, এই চিপের নাম হচ্ছে 7408। এই চিপের মধ্যে দেখো 4টা এন্ড গেট আছে। এরকম হাজার হাজার চিপ নিয়ে তোমার বিভিন্ন ডিজিটাল ডিভাইস বানানো হয়, বুঝতে পারছো? এটা তো একটা বড় চিপ, এটা নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করি। এগুলো এগুলো এক ধরনের জায়গার মধ্যে বসানো হয়, হ্যাঁ। ব্রেডবোর্ড বলে এটাকে। ব্রেডবোর্ড কখনো নাম শুনছো? ব্রেডবোর্ড, দেখো আমি তোমাদের দেখাই দিই। ব্রেডবোর্ড বলা হয়, ব্রেডবোর্ড। এই যে এগুলো হচ্ছে ব্রেডবোর্ড। তো আমরা কি করি, এই ব্রেডবোর্ডে এরকম আইসি গুলো বসাই, বসায় তার দিয়ে কানেকশন নেই। এই যে দেখো এরকম, দেখছো এখানে কতগুলো আইসি বসানো আছে, বিভিন্ন এলইডি বসানো আছে। রোবোটিক্স যারা করবা, আমি রোবোটিক্স করছিলাম লাইফে 2 বছর, ইউনিভার্সিটিতে 2 বছর আমি রোবোটিক্স করেছি। আমি এলএফআর লাইন ফলোইং রোবট বানিয়েছি, বিভিন্ন কম্পিটিশনে গিয়েছিলাম। আনফরচুনেটলি কম্পিটিশন জিততে পারিনি, কারণ আমি আর লেগে থাকি নাই, বাট হয়তো লেগে থাকলে জিততে পারতাম। আমি কিন্তু এরকম সার্কিট বানাইছি, এরকম এই ব্রেডবোর্ডে এরকম সার্কিট বানায় লাইন ফলোইং রোবট বানানো যায়, বা বিভিন্ন রোবটের ক্যালকুলেশন বা কাজগুলো এগুলো করা যায়, এই কাজগুলো, ঠিক আছে। সো তোমরা এই আইসি গুলো দিয়ে, এখানে হচ্ছে এই এমন একটা আইসি যেমন 7408, এই যে আইসিটা, এই আইসি নাম্বার, এটাতে শুধু এন্ড গেট আছে, ভেতরে এন্ড গেটের লজিক সার্কিট করা আছে, ঠিক আছে, 4টা এন্ড গেটের লজিক সার্কিট। এরকম আরো অনেক ধরনের আইসি পাওয়া যায়, যেটা এন্ড গেটের লজিক সার্কিট, যেটা নর গেটের লজিক সার্কিট, ঠিক আছে, এক্স অর গেটের লজিক সার্কিট, মানে চিপ আইসি যেটা বলে ইন্টিগ্রেটেড সার্কিট। তো সেই আইসি গুলো ইউজ করে তুমি এরকম ব্রেডবোর্ডের উপর বসায়ে, দেখো এখানে তার দেওয়া হয়েছে, দেখছো তার দেওয়া কানেকশন দেওয়া হয়েছে, তার দিয়ে কানেকশন দেওয়া হয়েছে, এখানে তার দিয়ে কানেকশন দেওয়া হয়েছে। আবার তার সাথে এলইডি বাতি দেওয়া আছে, যে বাতি জ্বলবে কিনা। তাহলে এই এলইডি বাতিটা হচ্ছে আমাদের ওই সুইচিং সার্কিটের বাতির মতো। তুমি কি করলা, তুমি যেটা করলা, এখান থেকে একটা কানেকশন নিয়ে একটা বাল্বের মধ্যে বা এলইডি বাতির মধ্যে নিয়ে আরেকটা তুমি গ্রাউন্ডে কানেক্ট করে দিলা এই তারটা। এখন যদি তুমি এই 1 নাম্বার চিপে কারেন্ট দাও আর 2 নাম্বার চিপেও কারেন্ট দাও, তাহলে কিন্তু আমার এই বাল্বটা জ্বলবে।
ডিরেক্টলি তুমি দেখতে পারবা যে এই বাল্বটা জ্বলতেছে, ঠিক আছে, এই বাল্বটা জ্বলতেছে। So, আমার মনে হয় একটা ভিডিও ইউটিউবে আছেও এলএফা নিয়ে, আমাদের প্রজেক্ট নিয়ে, আমাদের বইয়েতে আমাদের যে প্রজেক্টে কাজ করি সেগুলোর ভিডিও আপলোড করতে হয় বইয়ের, ডিএলডি প্রজেক্ট। যদি আমি সার্চও করি, আচ্ছা এই যে আমরা এরকম বিভিন্ন এই যে প্রজেক্ট নিয়ে কাজ করি, বুঝতে পারছো, বইটা আমরা এরকম বিভিন্ন অর্ডার করুন আপনার ডিজিটাল ডিভাইস পছন্দের নিয়ে কাজ বিরিয়ানি করি। আর মাস জুড়ে So, উপভোগ এই করুন রোবোটিক্সটা স্পেশাল খুব শপ ডিলস মানে এন্ড আমার কাছে খুব ডিসকাউন্টস। লাগতো, ভালো লাগতো, রোবোটিক্স নিয়ে অনেক কাজ করেছিলাম আমরা। সো এরকম এই যে দেখো এলইডি ম্যাট্রিক্স আছে, এলইডি ম্যাট্রিক্স কখন জ্বলবে না জ্বলবে এরকম ছোট ছোট অনেক প্রজেক্ট তোমরা করবা, অনেক প্রজেক্ট তোমরা করবা যে ইউজিং এরকম এলসিডি, Today in the workshop, বিভিন্ন লেখা ভাসবে, and now they've put বিভিন্ন লেখা CDs. ভাসাইতে চাও, তারপর হচ্ছে এমন একটা ডিভাইস Hello বানাতে and চাচ্ছ welcome to the যে workshop. ডিভাইস Today হচ্ছে we're তোমার going to অটোমেটিক রুমে ঢুকলে ফ্যান অফ করে দিবে, আবার রুম থেকে চলে গেলে ফ্যান অফ মানে অফ করে দিবে, তারপর অটোমেটিক হয়তো দরজা খুলে দিবে, দরজা বন্ধ হয়ে যাবে, তারপর অটোমেটিক পানি আসলে তোমাদের অনেকের বাসায় পানির মেশিনে, যারা ঢাকায় আছো বা অন্য বিভিন্ন ভালো ভালো জায়গা বা জানো আর কি, এরকম একটা ডিভাইস পাওয়া যায় যে তোমার এটা ইয়ের মধ্যে ট্যাঙ্কির পানির ট্যাঙ্কিতে রাখা হয়, যখনই পানি একটা সার্টেন লেভেল পর্যন্ত চলে আসে তখন ওই মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার পানি নিচে নেমে গেলে আবার অটোমেটিক মোটর চালু হয়ে যায়। এই যে অটোমেটেড করা, এই অটোমেটিক সিস্টেম গুলা, হ্যাঁ, বা আমরা বলি এগুলোকে এমবেডেড সিস্টেম, হ্যাঁ, তো এই এমবেডেড সিস্টেম গুলোর কাজেও কিন্তু এই এই বিভিন্ন লজিক সার্কিট ইউজ করা হয়, হ্যাঁ, অ্যান্ড গেট, নট গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্সক্লুসিভ অন, এক্সনট গেট, এই গেট গুলো ইউজ করা হয়। এবং তুমি চাইলে নিজেই বাসায় বসে বসে এরকম বানাইতে পারবে, ছোট ছোট রোবট বানাতে পারো, তুমি বাসার মেশিনের জন্য এরকম একটা ট্যাঙ্কের জন্য এরকম একটা অটোমেটেড মেশিন বানাতে পারো, ঠিক আছে, এর জন্য আরডুইনো কিনতে পাওয়া যায়, আরডুইনো কিনতে পাওয়া যায়, বা আরো অনেক ধরনের এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ডিভাইস আছে যেগুলো দিয়ে এই গেট ইউজ করে বা এই চিপ গুলা ইউজ করে অনেক কাজ করা যায়। সো এই তো সাদমান হোসেন সিফাত, আজকে ক্লাস অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে আউল পাউল কথা বললেই তোমাদের ক্লাস অনেক ভালো লাগে, হ্যাঁ, এখানে তো পড়াচ্ছি না, পড়াইলেই তোমাদের খারাপ লাগে। যাই হোক, প্র্যাকটিস হয়ে গেল, আর আইসি গুলা কোথায় ব্যবহার করবা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের দেখাই দিলাম। আমার মনে হয় আমার ইসে আছেও, আমার সরি একটু দাঁড়াও, আমি একটু দেখাই দেই, লগ আউট, ওয়েট করো একটু দেখি, আমি আমার থাকার কথা আমার কাছে আমার ভিডিওটা, পানি মোটর অফ হয়ে যাবে এমন প্রজেক্ট সায়েন্স ফেয়ার দেখেছিলাম, হ্যাঁ, এটা তুমি নিজেরাও, এখন তোমরা নিজেরাও চাইলে এই প্রজেক্টের কাজগুলো করতে পারো, ঠিক আছে, নিজেরাও চাইলে কাজগুলো করতে পারো। সো এটা তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, দেখবা যে অনেক কাজ করতে পারছো বা অনেক কিছু বানাতে পারছো নিজেরা। যাই হোক, তোমরা একটু চেষ্টা করো, দেখো বিভিন্ন জিনিস এক্সপ্লোর করে, বা ইউনিভার্সিটিতে উঠতেছই, ওখানে এরকম আর অনেক কাজ করবা, যারা সিএসসি নিয়ে পড়বো বা ট্রিপল নিয়ে পড়বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও যারা মেকানিক্যাল পড়ে তারাও এরকম অনেক কাজ করে, সিভিলে ওরাও কাজ করে। সেগুলো হচ্ছে শখের বশত, হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে বিভিন্ন তুমি ক্লাবে জয়েন করবা, রোবোটিক্স ক্লাব আছে, তারপর বিভিন্ন ধরনের ক্লাব থাকবে, সেই ক্লাবে গেলে বা বিভিন্ন কম্পিটিশন হয়, প্রায় কম্পিটিশন ইউনিভার্সিটিতে পুরো লাইফটাই কম্পিটিশন আর কম্পিটিশন, এই বিজনেস কেস কম্পিটিশন, এই রোবোটিক্স কম্পিটিশন, এখানে হচ্ছে তোমার এই হ্যাকাথন, এইখানে হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট, এরকম কন্টেস্ট অনেক থাকে। সো এই সব সুযোগ তৈরি হবে যদি একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারো, একটা ভালো ইউনিভার্সিটিতে গেলে ভালো ভালো সুযোগ পাবা, যেটা হয়তো নর্মাল ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। সো তোমরা চেষ্টা করো এখন থেকে সময় যতটুকু আছে কাজে লাগানো, কাজে লাগিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করো। একটা ভালো ইউনিভার্সিটিতে যাওয়া মানেই তুমি লাইফে সাকসেসফুল হওয়া এমন না, বাট ভালো ইউনিভার্সিটিতে যেতে পারলে লাইফে সাকসেসফুল হওয়ার পথটা হয়তো সহজ হবে। এখন তোমার মনে হয় চাইলো যে না আমি বুয়েট থেকে ড্রপ আউট করবো, বুয়েটে পড়াশোনা করবো না, করতে পারো, তুমি লাইফে ফেল করলা, অসুবিধা তো নাই। বুয়েট কি তোমাকে মানে সাকসেসফুল করে দিছে? তুমি তো বুয়েট থেকে চলে আসছো। সো ভালো জায়গায় পড়া মানেই লাইফে সাকসেসফুল হওয়া না, বাট ভালো জায়গায় পড়লে সেখানে সুযোগগুলো বা পথটা একটু সহজ হয়ে যায়। বাকি পথটা তোমাকেই হাঁটতে হবে, তোমাকে কেউ হাঁটিয়ে দিবে না, তোমাকে হেঁটে হেঁটে পথ এগিয়ে যেতে হবে,
বাট ওই পথটা হয়তো একটু সহজ হবে। আর সেটার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে ডেইলি পড়াশোনা করো, রুটিন বানিয়ে অনেক অনেক বেশি পড়াশোনা করো, কারণ একটা সময় গেলে এই পড়াশোনার সময়টা থাকবে না, বাট অন্য কিছু করার অনেক সময় থাকবে। তো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আর আমরা মোটামুটি গতকালকের ক্লাস আজকের ক্লাস মিলিয়ে ফেলেছি, একসাথে করে তোমাদের দেখালাম। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা এনকোডার ডিকোডার থেকে স্টার্ট করবো। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।